সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ বা একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কী কী রান্না করছি আর আমার সাহায্য কে করছে সেটা তোমাদেরকে দেখাবো। পরপর সবাই বলে না যে শ্বশুর বাড়িতে শাশুড়ি এমন শ্বশুর এমন, কিন্তু শ্বশুর শাশুড়ি আর ফ্যামিলি যদি তুমি ভালো পাও, বর তোমার যেমনই থাক, আমি মনে করি সেটা যে বর যেটুকুনো থাকবে না, ফ্যামিলি যদি সাপোর্ট থাকে তাহলে বরকে অবশ্যই সাপোর্ট করতেই হবে। তো এখানে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, আবার নিজেই কাটছে। তার কারণ বলি তোমাদের, কেন কাটছে এটার একটা কারণ আছে যে কেন মাছটা বাবা নিজে কাটলো। কারণ বাড়িতে মা দিদি কেউ ছিল না, বাবা বাজার থেকে মাছ এনে নিজেই কাটছে। কারণটা হলো একটাই, একবার বাবা মাছ এনে আমাকে বলেছিল কাটো, তো আমি কাটতে গিয়ে বটিটা নিয়ে শুদ্ধ উল্টে পড়েছিলাম। মানে শুদ্ধ বটি নিয়ে উল্টে গেছি, মানে এমনিতে আমি মরা মাছই কাটতে পারি না, তারপরে তাজা মাছ এনেছিল আর আমি বটি শুদ্ধ নিয়ে উল্টে পড়ে গেছিলাম। তারপর থেকে একবারও বলে না যে তুই মাছ কাট, আর আমি মাছ কাটিও না তখন থেকে, তো বাবা নিজেই কেটে দেয়। আর এখানে আমি আলু আর হলো গাঠির তরকারি রান্না করবো আজকে, তাই সুন্দর মতো আগে আমি সেদ্ধ করে ছুলে রেখেছিলাম। ছুলে রাখার পরে আমি সুন্দর করে এটাকে কষালাম, কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আজকে আমি একদম পাতলা পাতলা করে রান্না করব। গাঠির তরকারি আমার ওই গাঢ় ভেরতারা ভালো লাগে না একদমই। তো তারপরে তো আমি দিয়ে দিলাম ওখানে সব কিছু ঝোল টোল দিয়ে, তারপরে একটু কালারের জন্য দিলাম শুকনো লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি শুধু কালারের জন্য, বেশি আমি ইউজ করি না। শুকনো লঙ্কা খেলে সবারই গলা বুক জ্বলে, আসল কথা হলো এটা, সবারই গ্যাসের প্রবলেম। তারপরে তো আরও শুকনো লঙ্কা বেশি খেলে আরও বেশি মানে বুক জ্বালা করে, তার জন্য শুকনো লঙ্কাটা একটু কমই দিই, কম ব্যবহার করার ইচ্ছা রাখি আর কি। আমরা অত বেশি শুকনো লঙ্কা আমি তো ভালোবাসি না একদমই। সবারই গ্যাসের প্রবলেম, সবার স্বাস্থ্য দেখে তারপরে কাজ করা উচিত আমার মনে হয়। তো এখানে সব জ্ঞান দেওয়া আমার হয়ে গেল। তারপরে তো আলু এখানে তুলে নিয়েছি, যেগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছিলো, গাঠি আর আলু একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবো, নাহলে একটুকু গাঢ় হবে না, একদম টেলটেলা হবে ঝোলটা আর কি, তার জন্য। আর জিরে ধনে আমি বেটে রেখে দিয়েছি আগেই। তারপরে এর মধ্যে এগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে আমি বাটারটা দেব, তার আগে কিন্তু দেবো না। এটা এই মানে থেতো করাটা আগে দেওয়ার পরে তারপরে একটু জাল আসবে, তারপরে ধনে জিরে তেজপাতা ভেজে রেখে বেটে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, শুকনো লঙ্কা তো দিলাম, কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়েছিলাম, সেটা বলতে আমি ভুলে গেছি। আর লবণ হলুদ পরিমাণ মতো দেওয়ার পরে, আর এখানে দেখো সব দেওয়া হয়ে গেছে। এখানে এখন দেবো মাছ, আর মাছ হলো তোমরা জানো সবাই 9 জন, তো 9টা মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আর একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পরে আবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিও